মাধ্যমে রক্ষা করলেন। বলার দারুণ খেলে থাকেন, তার যে শারীরিক গঠন চলন বলন দেখে মনে পড়ে খেলা দেখার জন্য এসেছেন, বসার জায়গা নেই। আসলে সত্য কথা বলতে গত বছর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো 7টা ম্যাচ আপনাদের ধারাবি বলুন গ্রাম বাংলার ফুটবল অনুরাগী দর্শকদের আনন্দ দেওয়ার জন্য উজবেকিস্তানের এই ফুটবলারটাকে এনেছে উত্তর নারায়ণপুরের মাঠে মিহির স্পোর্টিং ক্লাব। আজকের মাঠে আলাদাভাবে কিন্তু নজর কাটবে, আলাদাভাবে নজর কাটবে খলিল, 12 নম্বর জার্সি যিনি পরিধান করে আছেন, বাংলাদেশের পোস্টার বয়, ইংল্যান্ডের তারকা ফুটবলার, ইংল্যান্ড থেকে আগত আমজাদ চৌধুরীর আদলে চুলটা দিনেরকে থাকবে। টুর্নামেন্টের প্রথম গোলটা সেটি দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের পরিশ্রমী ক্রীড়া অনুরাগী সংগঠক যারা বিগত আমার মনে হয় এক মাস এই মাঠ নিয়ে পবিত্র আসরের আদানে ব্যবস্থা নেই কিন্তু সবাই পড়ছে যখন তখন চলে যেতে পারি নিজ পানি কিন্তু ব্যাক সাইডে পুশ দিলে কিন্তু আসলে জেলা ভিত্তিক খেলা হলে এত দর্শক হয় না। এই সাদা মানে কি কুষ্টিয়া? वो तो ये देखिए सबसे बेस्ट সাপ্লি এদের ডিফেন্স লাইন একটু ইয়ে আছে, ভালো আছে। মাঠে কি দর্শক আছে? মাঠে কি দর্শক আছে? প্রচুর স্পিড ভাই শটে বিমান হতে মাঠে খারাপ বিবরণ নিতেছি এলাম আমি শামীম খান গোল হতে পারে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব। ক্যাপ্টেন আশরাফুল মেসি ভেটা, অনেকগুলো নাম, একটা মজার নাম হলো আশরাফুল ভেটা। মার্বেল এত চমৎকার গতি, এত ক্ষিপ্র গতি আশরাফুলের, যে কারণে দর্শকরা আদর করে তাকে ভেটা বলে ডাকেন। আশরাফুল আবার অনেকে মেসি বলে ডাকেন। সেই ক্যাপ্টেন নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাবে, নীলফামারী সৈয়দপুর থেকে আগত এই দলটা। ওই আশরাফুল আবারও বলের কাছেই তিনি থাকছেন, বলের সঙ্গে থাকার চেষ্টা করছেন, টাচে থাকছেন বলের। 0-0 স্কোর শিট। ওয়ান্ডারার্স ক্লাব কুষ্টিয়া 0,
অপরদিকে সৈয়দপুর নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাবের জন্য হলুদ রঙের জার্সিতে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা দেখছেন শেয়ার করে দেবেন। হাজার হাজার মানুষ খেলা দেখার জন্য মুখিয়ে আছে। যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের প্রশংসা আমরা এখনো করিনি। আমরা মনে হচ্ছে যেন ইউরোপের কোনো মাঠে আছি, আমরা মনে হচ্ছে বিদেশের মাটিতে বসে আজকে খেলা উপভোগ করছি। এটা সম্ভব হয়েছে লায়ন্স ক্লাব, উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব একটা ব্রাঞ্চ সারা বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে। ডাক্তার তাহারুল ভাইকে দেখতে পাচ্ছেন, সেবা শুশ্রূষার এক নির্ভরযোগ্য ব্যক্তি আমাদের ডাক্তার তাহারুল ইসলাম। কি হবে? থ্যাংক ইউ একটু কার্পণ্য। তাহলে আমার মনে হয় আজকে দর্শক সংখ্যা, যদি আমরা মাঠের দর্শকদের, বিশ্ব ফুটবলের সমর্থকদের কথা ভাবি, আর্জেন্টিনা বেশি নাকি বেশি আছে? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? প্রথমে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কারা আছেন মাঠে? কখন হবে? এবার কিন্তু হবে ব্রাজিল। ব্রাজিল কি আছে মাঠে? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। কখন হবে ব্রাজিল? ব্রাজিলের সমর্থক কারা আছেন? 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আছেন। সমান সমান হয়ে আমজাদ চৌধুরীর ভক্ত, ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন, ফ্রি কিকের নির্দেশ। ওখানে জন্ডি অ্যাপিল করছেন। জন্ডি আমজাদ চৌধুরী। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোলশূন্য অবস্থায় খেলা কিন্তু এগিয়ে চলেছে। মাঠের দর্শক উৎসুক, জনতা অপেক্ষায় রয়েছে সে একটি গোল দেখার জন্য। বেকাঠিতে ঝুলে থাকা জাল কখন প্রকম্পিত হবে বলের আঘাতে, সেই দৃশ্যটি দেখার জন্য মাঠের হাজার হাজার দর্শক অপেক্ষা করছে। কোন দলটা সাপোর্টার্স বেশি? ওয়ান্ডার্স ক্লাব আছে নাকি মাঠে? ওয়ান্ডার্স ক্লাব পুরানো কুষ্টিয়া কি আছে মাঠে? নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব কি আছে মাঠে? আছে নাকি? ওয়ান্ডার্স ক্লাব পুরানো কুষ্টিয়া পাখির মতো বলটাকে ফিক্স করে রূপান্তর করতে পারে কিনা? ওয়ান্ডার্স ক্লাবের অনুকূলে কর্নার, 12 নম্বর জার্সিতে শটটা নিলেন জন্ডি। আমার এই চমৎকার ববো অঙ্গ থেকে আগত ববো, ইউরোপের ফুটবলের কঙ্গো থেকে আগত কঙ্গো। মধুর স্মৃতি রয়েছে এই ববর। পর্তুগালের তৃতীয় শ্রেণী লিগে তিনি খেলেছেন। কঙ্গো থেকে আগত বব। ছাদে যারা আছেন আমার প্রিয় দর্শক ভাই বন্ধুরা, দেখেন কষ্ট বাড়িয়েছিলেন আশরাফুলের উদ্দেশ্যে। রেফারি সাজ্জাদ হোসেনের বাকি অ্যাসিস্ট্যান্ট রেফারি পতাকা উঠিয়ে আপন জানিয়ে দিয়েছেন অফসাইড। ইনডাইরেক্ট ফ্রি কিক ওয়ান্ডারার্স ক্লাব পুরোটা কুষ্টিয়ার অনুকূলে। অতিরিক্ত সময় বাড়ি দেবে নাকি? প্লান্টি দেবে 2 বারে 2 ডাইরেক্ট শট দিল। সৈয়দপুরের আছে কোনো বাইরে প্লেয়ার নেই না? ভালোই খেলছে। রোনালদোর মতন রিয়াকশন। এই একটা কন্যা
না যদি মাঠের বাইরে চলে যায় এই বলটা, খালি ওর কেমনটা লাগে, মানে কেউ কিছু বলুক না বলুক ওর মনটা আরো খারাপ হবে। করিয়ে না গেলে গোল হয়ে যেত। গোলটা আগের থেকে দেখে অফসাইড। মাঠ বড় করে লং করতেছে আর ওদের দৌড়ানো হয়তো ভালো কিন্তু এখন শুধু গোল না হয়, লাস্ট থেকে দেখা দেওয়া গোল কোনো দিকে না হলে লাস্টে যেতে গোলকিটা অনেক ভালো সেভ করছে। ওদের ওই সাইডে অনেক চাপ থাকছে, তারপরে গোলকি ভালোর কারণে অনেকটা সেভ হয়ে যাচ্ছে। কর্নার মাঠে ঢুকবেন না, এই একটা ফুল আশার ফুলটা কি ফোটাতে পারবেন? কিন্তু ক্লিয়ারেন্স দিয়েছেন ক্যাপ্টেন টু ক্যাপ্টেন, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন, আশরাফুল ভার্সেস আরিফ, দুজনই কুষ্টিয়ার সন্তান। ওখানে রোমানকে যেভাবে ট্যাকেল করলেন 17 নম্বর জার্সিধারী অমিত, অবৈধ বাধাজনিত কারণে ফ্রি কিকটা দিয়ে দিয়েছেন ম্যাচ রেফারি শেজাদ হোসেন। ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া রোড করে গোলশূন্য অবস্থা। ওয়ান্ডারার্স ক্লাব পলাদা কুষ্টিয়া সাদা জার্সিতে 0, অপরদিকে হলুদ জার্সিতে সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব নীলফামারী 0। এই অবস্থায় অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানকে আমন্ত্রণ জানাচ্ছি মাইক্রোফোনে। আসসালামু আলাইকুম সবাইকে। এবং আমি সেই শুরু থেকে খেলা দেখছি এবং খেলা দেখার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, সবুজ টিম হচ্ছে নীলফামারী, সৈয়দপুর এবং সবুজ না জোনাকি কালার।
এবং ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়া। কুষ্টিয়া কিন্তু অনেক চেষ্টা করেছে তাদের টিমটাকে অনেক শক্ত করার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ফুটবলাররা তারা কিন্তু এই ম্যাচটাকে একদম দাপটের সাথে কন্ট্রোল করছে। যদি আমরা বল পজিশনের কথা বলি তাহলে দেখা যাবে যে সবুজ টিম, যেটা সৈয়দপুর নীলফামারী যে টিমটা, তারাই কিন্তু বল পজিশন বেশি রাখছে। কিন্তু অপর দিকে দেখা যাচ্ছে এই টিমেরই গোলকিপার, সে কিন্তু দুর্দান্ত তিনটি সেভ দিয়েছে, না হলে কিন্তু এখন আমরা আবার এটাকে দেখা যাচ্ছে ফরেন প্লেয়ার বল, বলের গতিটা ছিল অনেক বেশি। আমাদের মাঠে এখন বলতে গেলে প্রায় 5,000-এর অধিক দর্শক এখানে উপস্থিত হয়েছে। 5,000-এরও বেশি দর্শক এখানে উপস্থিত হয়েছে, বলতে গেলে হয়তোবা 10,000 হতে পারে, কিন্তু কেন জানি মনে হচ্ছে সবার মন অনেক খারাপ। দর্শকরা কি মাঠে উপস্থিত আছে? কোন শব্দ নেই। জয়ন্ত ফুটবল দল দক্ষিণবঙ্গের দর্শকদের ভালোবাসার ক্লাব ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া দলের পক্ষে স্যামুয়েল বটেং এর অ্যাসিস্ট থেকে স্বাধীনের ফিনিশিং, অসাধারণ গোল, যার বদৌলতে ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া 1, দ্বিতীয়ার্ধে সে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাব হলুদ জার্সিতে 0। দর্শক কি মাঠে আছে? প্রথম গোলটা কিন্তু আমরা দেখে ফেললাম, ওই ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়ার স্বাধীন। আজকে জাজেস প্যানেল থেকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনের যে তালিকা, সেখানে আমার মনে হয় বদলি খেলোয়াড় স্বাধীন এগিয়ে থাকতে পারে একটা গোল তার নামের পাশে। ম্যান অফ দ্য ম্যাচের পুরো টুর্নামেন্টে আমরা জানতে পারলাম ম্যান অফ দ্য ম্যাচের স্পন্সর করছে মন্ডল স্পোর্টস। অঙ্গনে এই টুর্নামেন্টকে সফল করার জন্য অবদান রাখছে, তার মধ্যে রফিক ইঞ্জিনিয়ারিং একটি রয়েছে, দেখতে পাচ্ছি স্বপ্ন সোহা সামাজিক সংগঠন এবং বৈঠকখানা ক্যাফে অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট। খেলা দেখে যদি ক্ষুধা লেগে যায়, নিজেকে চাঙ্গা করার জন্য রয়েছে বৈঠকখানা ক্যাফে অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট, ডাক বাংলা বাজারে। তো সবাই আমন্ত্রিত আমাদের রাতুল মিয়ার ওই প্রতিষ্ঠানে। সুপ্রিয় দর্শক, স্পন্সর বাই জোহান অ্যাগ্রো ফুড, জোহান ড্রিম ভ্যালি করছে মিজান ভাইস্তে মিজান সাজ্জাদ হোসেন। ভাইস্তে মিজান, তুমি জহিরুলের সাথে দেখা করো। মাঠে কিন্তু দর্শক দিন পতন নিরাপত্তায় তাদের সাপোর্টটা কোন দলকে আসলে আমি বুঝতে পারছি না দর্শকদের। এই মুহূর্তে একটা গোলে এগিয়ে ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া। আপনাদের প্রিয় দলের জন্য গর্জন কি হবে? ওয়ান্ডারার্স ক্লাবের সমর্থক কারা আছেন? ওয়ান্ডারার্স ক্লাবের শূন্যতে এগিয়ে উল্লাস প্রকাশ করছে। আর মাঠে আর অন্যদিকে নীলফামারী সৈয়দপুর মিহির স্পোর্টিং ক্লাবের সমর্থক কি আছে নাকি মাঠে? আছে কি? ফুটবলের সমর্থক কি আছে মাঠে? ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া মাঠে নেমেছে 7জন ফরেন ফুটবলার। মাঠে এখন 6 জন আছে। ইউনুস কামারা মাসেরে টান ধরবার কারণে মাঠের বাইরে। হেডার পেনাল্টি বক্সে বিপজ্জনক জায়গায় গোলকিপার ইব্রাহিম ত্রাণকর্তার ভূমিকায় শেষ পর্যন্ত দলকে বাঁচালেন। কোনো বিপদ ঘটেনি, 1-0 লিড। এই মুহূর্তে লিডটাকে পুঁজি করে আরেকটু উজ্জীবিত ফুটবল। ওয়াও! চমৎকার পাস, বটেন, স্যামুয়েল বটেন, অনেক বড় মাপের ফুটবলার। ঢাকা মাঠে রহমানগঞ্জ মুসলিম ফ্রেন্ড সোসাইটি হয়ে 21টি গোল হয়েছে, 21টি গোল মেরেছেন। এরকম বড় মাপের ফুটবলারকে কিন্তু দলে ভিড়িয়েছেন আল আমিন সেতু। ওয়ান্ডারার্স ক্লাব পুরাদা কুষ্টিয়া দলের অন্যতম জনগণনন্দিত দল ফায়দা এগ্রো, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, এবং 2 স্টার বোদা ফুটবল একাডেমি পঞ্চগড়। ফায়দা এগ্রোর হাবিব ভাই বলছেন 5জন ফরেন ফুটবলার খেলবে চুয়াডাঙ্গা ফায়দা এগ্রো ফুটবল দলের হয়ে। ফায়দা এগ্রো ফুটবল দলের টিম ম্যানেজার জানিয়েছেন হাবিব ভাইকে 5 জন বিদেশি ফুটবলার তারা দলে ভুক্ত করেছেন ওই পঞ্চগড় বোদা 2 স্টার ফুটবল একাডেমিকে পরাস্ত করবার জন্য, এবং পঞ্চগড় 3 জন। তাহলে কি করবেন? 5টা। সেতু ভাইয়ের দলে 7 জন,
অপোনেন্ট নীলফামারীর দলে একজন উজবেকিস্তানের ফুটবলার, তিনি শটটা নেবেন। দলটা পিছিয়ে পড়েছে। আকবির ফ্রি কিক নেবেন। সামনে ওয়াল, হিউম্যান ওয়াল, বট্যাং, বোবো, ওখানে কিন্তু জটলা। ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন রাসেল এবং আপন। ফোর্থ অফিসিয়াল নজরুল ইসলাম। মেডিকেল টিমের নেতৃত্বে ডাক্তার তাহারুল ইসলাম। শট লক্ষ্যভ্রষ্ট। বল ধরিয়ে দেওয়ার মতো শট খেলছেন কর্নারের মাধ্যমে। হাফ চান্স, কর্নার কিকটা নেওয়ার জন্য ধীর লয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন বোবো। বোবো পর্তুগালের তৃতীয় বিভাগ ফুটবল লিগ কিন্তু খেলে আসার অভিজ্ঞতা সম্পন্ন এই বোবো, কঙ্গো থেকে আগত। থ্যাংক ইউ মামুন ভাই, থ্যাংক ইউ। সাউন্ডটা একটু ভালো হয়েছে। শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। রুমনের শট, রুমনের হেড। বোবোর কর্নার কিক। অসাধারণ একটা সার্বিক আয়োজনে লায়ন্স ক্লাব, উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব, নিউ ইসলামিয়া প্রাইভেট হাসপাতাল, আল আকসা হসপিটাল, রফিক ইন্দা এগ্রোফুড, জোহান এগ্রোফুড, জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট, ইফাত অটো রাইস মিল। টুর্নামেন্ট পাবনি মেধা মননশীলতার পরিচয় দিয়ে তিনি কিন্তু উত্তর নারায়ণপুরকে সারা দেশব্যাপী সুপরিচিত করেছেন। নতুন নতুন মেশিনারিজ তৈরির অন্যতম নির্ভরযোগ্য কারখানা। আনোয়ার এগ্রোফুড, হাজি ইউনুস বিশ্বাস, হাজি ইউনুস বিশ্বাস। খেলোয়াড় পরিবর্তন হবে। একটি গোল ছিল ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়ার, তার মধ্যে দুটো গোল ছিল ওই আসিফ মাহমুদ রুমনের, পিডব্লিউডি ক্লাব ঢাকার খেলোয়াড়। আল আমিন সেতু মাঠে সরাসরি উপস্থিত রয়েছেন আজকে তিনি প্রথম থেকেই, কারণ শিরোপার জেতার জন্য যা যা করার তিনি করবেন। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে। রুমন, পাবনা রুমনকে তিনি ম্যাচ রেফারি সাজ্জাদ হোসেন তিনি মাঠের বাইরে পৌঁছে দিয়ে গেলেন। দলের পক্ষে নামলেন নাম্বার 2 আসিফ মাহমুদ রুমন। 2025 মৌসুমে জতারপুর মেহেরপুরের শিরোপা জয়ী, মিরপুর কুষ্টিয়ার শিরোপা জয়ী ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া। ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া দর্শক নন্দিত একটা নাম। ওয়ান্ডারার্স ক্লাব পোড়াদা কুষ্টিয়া কোথায় খেলতে যাচ্ছে? চুয়াডাঙ্গা স্পোর্টসে। দর্শকরা কিন্তু মাথা খারাপ করে দেয় আমাদের। ওয়ান্ডারার্স ক্লাবের খেলা মানে দর্শকের ঢল। আগামী 5 তারিখ আরো একবার ঢল হবে এই মাঠে। আমার মনে হয় প্রতিটি ম্যাচই মানুষ আসবে দেখতে। 7টা ম্যাচ এই টুর্নামেন্টের। 8 দলীয় টুর্নামেন্ট, উত্তর নারায়ণপুর 8 দলীয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025। এই টুর্নামেন্টের মোট 7টি ম্যাচ হবে প্রিয় বন্ধুরা। কোয়ার্টার ফাইনাল থেকেই ম্যাচ শুরু, যে কারণে দর্শকদের বাড়তি নজর, বাড়তি আকর্ষণ সারা দেশব্যাপী সারা জায়গাতে সক্ষম হয়েছে। টুর্নামেন্টের আয়োজন, সুশৃঙ্খল আভিজাত্যের ছোঁয়ায় মোড়ানো এই টুর্নামেন্ট। এই আভিজাত্যের ছোঁয়া ছড়িয়ে যাচ্ছে।